আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান থেকে মিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অ্যানাদার সারপ্রাইজ গিফট। তো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমি নভেম্বরে পেইওনিয়ারের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে পেইওনিয়ারের একজন গ্রাহক হিসাবে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন বাংলাদেশি ব্যাংক যেমন হচ্ছে বিকাশ, তারপর ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া তাদের আউটলেট ছিল। তো সেখানে আমি ব্র্যাক ব্যাংকের যে আউটলেটটা সেখানে ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স কার্ডের জন্য আর কি ফর্ম ফিল আপ করছিলাম। তো তারা আমাকে একটি অ্যাকাউন্ট করে দিয়েছিল। তো তারা আমাকে ফ্রিল্যান্সিং ম্যাট্রিক্স কার্ড না দিয়ে তারা কিন্তু ব্র্যাক ব্যাংকের যে মাল্টি কারেন্সি প্লাটিনাম কার্ডটি এটা পাঠিয়ে দিয়েছিল। এই যে দেখুন, এটার আমি অলরেডি আনবক্সিং ভিডিও করেছি এবং সেই সাথে ব্যাংকের আন্ডারে একটি চেক এবং ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু করে দিয়েছিল। তো এগুলোর বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা আই বাটনে দেখে দিবেন এবং কিভাবে কি করেছি এবং এই কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আমার পেওনিয়ারের প্রোগ্রামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো যেহেতু ফ্রিল্যান্সিং ম্যাট্রিক্স কার্ডের আমি জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেটা না দিয়ে এটা দেওয়াতে আমি টোটালি সারপ্রাইজড হয়েছিলাম। তো তারপরে যেহেতু এই কার্ডের অনেক সুযোগ সুবিধা, তাই আমি বিষয়টা অ্যাকসেপ্ট করেছিলাম। তো তারপর আমি ব্যাংকের সঙ্গে আর কোনো যোগাযোগ করিনি। তো এটাতে আমাকে যেই কার্ডে করে আর কি, মানে যেই খামে করে এই কার্ডটি পাঠানো হয়েছিল, কার্ডের গেট আপ এবং খামের গেট আপ কিন্তু সেম সেম এবং পাশাপাশি যেই চেক বইটি পাঠানো হয়েছিল, তো এই চেক বইয়ের সাথে কিন্তু এখন যে আমাকে কার্ড পাঠানো হয়েছে সেই কার্ডের খামের কিন্তু অনেক মিল রয়েছে। তো এখানে আমি গেস করতেছি যে সম্ভবত ফ্রিল্যান্সিং ম্যাট্রিক্স কার্ড থাকবে, কারণ আমাকে কিন্তু যখন এই কার্ড পাঠানো হয়েছিল, এই কার্ডের পূর্বে আমাকে চেক পাঠানো হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু এই কার্ড পাঠানো হয়েছিল। তো এখন আমি পরবর্তীতে কিন্তু এটা কিন্তু আমার পাওয়ার কথা ছিল না, আমার পাওয়ার কথা ছিল ম্যাট্রিক্স কার্ড। তো যেহেতু এটা আমি আগে পেয়েছি, তো আমি যার কারণে এখন আমি গেস করতেছি এটাতে হয়তোবা ফ্রিল্যান্সিং ম্যাট্রিক্স কার্ডই হবে, কারণ এটাতে আমি অর্ডার করেছিলাম না, তারপরও আগেই কিন্তু আমি চেক বই এবং কার্ড পেয়েছি। তো আমি এটাই এখন আনবক্সিং করে দেখবো যে আসলে এর মধ্যে ফ্রিল্যান্সিং ম্যাট্রিক্স কার্ড আছে কিনা। আর ফ্রিল্যান্সিং ম্যাট্রিক্স কার্ডের কি কি সুযোগ সুবিধা আছে সবকিছু কিন্তু আমার পেওনিয়ারের প্রোগ্রামের যে ভিডিওটা সেটাতে কিন্তু আমি বলে দিয়েছি। তো সেটাতে আমার ব্র্যাক ব্যাংকের এই কার্ডটি যে কার্ডটি আমি আনবক্সিং করেছি, এই কার্ডের ভিডিওর শেষে আর কি বলে দেওয়া হয়েছে কি কি সুযোগ সুবিধা, সেটা ম্যাট্রিক্স এর সুযোগ সুবিধা বলা হয়েছে। আর এই কার্ডের খামের মধ্যে যা যা সুযোগ সুবিধা সংক্রান্ত ম্যানুয়াল বইটই ছিল সেগুলোতে আমি বিস্তারিত বলেছি। তো এটা আমি এখনো ইউজ করিনি, ইউজ করে আপনাদের জানাবো যে এর আসলে সুযোগ সুবিধা কি কি। তো এখন আমি এটা আনবক্সিং করব, করে দেখবো এর মধ্যে আসলে কি কি আছে। তো গাইস, এখন আমি নিজেও যেহেতু সারপ্রাইজড হয়ে আছি, আসলে এর মধ্যে কি আছে আমি জানি না। তো এখন আনবক্সিং করে দেখবো যে আসলেই তারা ভুল করে আবারও এই কার্ডটি পাঠিয়েছে কিনা, নাকি ম্যাট্রিক্স কার্ড পাঠিয়েছে সেটাই দেখবো। কারণ যেহেতু এবার কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বলে দেয়নি, প্লাস কিন্তু কোনো ব্যাংকের চেক বইও দেওয়া হয়নি। তো যার কারণে আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে। তো যদি ফ্রিল্যান্সিং ম্যাট্রিক্স কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ড সংক্রান্ত আমি যা যা তথ্য জানি আপনাদের জানাবো এবং পরবর্তীতেও এই সংক্রান্ত আরো তথ্য পেলে সেটাও জানাবো এবং আমার নিজের ইউজার এক্সপিরিয়েন্স আমি আপনাদের জানাবো। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে খামের মধ্যে আরো একটি খাম দেওয়া আছে। তো এই খামটিও এখন ওপেন করতে হবে। তো গতবার যে খামটি এসেছিল সেটাতে খামের মধ্যে কোনো খাম ছিল না। তো তো আমি অলরেডি এটা ওপেন করে ফেললাম। তো এটা আমি কার্ডের কালার দেখে তো মনে হচ্ছে যে আগের কার্ডটাই আবারও দিয়েছে কিনা। ও না, এই যে আমি যা গেস করেছিলাম গাইস, এটা কার্ডটা কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ম্যাট্রিক্স ডেবিট কার্ড ফ্রিল্যান্সার। তো আমি যেটা গেস করেছিলাম ঠিক সেটাই কিন্তু ওরা দিয়ে দিছে। তো এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে। তো এই কার্ড সংক্রান্ত ওই খামে আপনারা গত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো সেটাতে যে কার্ড পাঠিয়েছিল যে খামে করে, সেটাতে কিন্তু বিস্তারিত অনেক ইনফরমেশনের এরকম কাগজ ছিল। তো এটাতে জাস্ট কিন্তু আমাকে তাদের পক্ষ থেকে একটা ডিটেলস সংক্রান্ত, মানে কিভাবে কার্ড অ্যাক্টিভ করব এবং কিভাবে কি করতে হবে সেই সংক্রান্ত তথ্য দিয়েছে, যেটা আমরা অলরেডি জানি। তাদের এই যে 1622 একের নাম্বারে, এই নাম্বারে কল দিয়ে আর কি অ্যাক্টিভ করতে হয়। তো সেই সংক্রান্ত তথ্যই কিন্তু এখানে দিয়েছে, এছাড়া কিন্তু বাড়তি কিছু তারা দেয়নি। তো
এই কার্ডটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট সুন্দর, এবং এখানে কিন্তু ফ্রিল্যান্সার ইনক্লুডেড লেখা আছে ফ্রিল্যান্সার। তো এটা দেখলে আসলে একজন ফ্রিল্যান্সার হিসাবে খুবই ভালো লাগে। এটা একটা ভিসা বিজনেস কার্ড, এই যে দেখতেই পাচ্ছেন। আর আগের কার্ডটা কিন্তু ছিল এই যে দেখুন, মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, এটা ভিসা প্লাটিনাম, আর এটা হচ্ছে ভিসা বিজনেস কার্ড। তো এই কার্ডের কিছু বিষয় আমি আপনাদের বলি। তো এই কার্ডটি আসলে সরাসরি পেউনিয়ারে আপনার যেমন অ্যাকাউন্ট করলে পেউনিয়ারে কিন্তু আপনি কার্ড নিতে পারেন না সহজেই, আগে নেওয়া যেত। তো এখন পেউনিয়ারে আপনাকে কার্ড নিতে হলে যেটা করতে হয়, মিনিমাম $100 মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হয়, তারপরে পেউনিয়ার কার্ড পাবেন, এবং সেই কার্ডের জন্য প্রতি বছর আপনাকে $30 চার্জ দিতে হয়। তো এটা আসলে অনেকের জন্য খুবই ব্যয়বহুল, যারা অল্প ইনকাম করেন ফ্রিল্যান্সিং করে। তো তাদের জন্য খুবই আর কি ব্যয়বহুল প্রতি বছর $30 খরচ করে, আপনি যেই কারেন্সির কার্ডই নেন না কেন। তো সেই জন্যই আর কি এখানে ব্রাক ব্যাংকটি এই সুযোগটা নিয়ে এসেছে যে এটাতে আপনি পেউনিয়ার থেকে যেমন ডলার উইথড্র করলে পেউনিয়ার কার্ডে ডলার আকারেই থাকে, তো এই কার্ডেও ঠিক সেম ভাবেই আপনি যদি পেউনিয়ার থেকে এখানে ডলার উইথড্র করেন, বাংলা টাকা না হয় ডলারেই থাকবে এবং ডলারেই খরচ করতে পারবেন, এবং চাইলে বাংলাতেও কনভার্ট করতে পারবেন। তো এই কার্ড সংক্রান্ত আরো কিছু বিস্তারিত তথ্য আমার যে গত ভিডিওটি, যেটাতে আমি এই কার্ডটি আনবক্সিং করেছি, সেই কার্ডের ভিডিওর লাস্টে দেওয়া হয়েছে, ব্যাংকের কর্মকর্তাই আর কি তথ্যগুলো জানিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে কার্ডের পিছনের সাইড। তো এই কার্ডটা আসলে দেখতে একটু বেশি সুন্দর। এই কার্ডটা আমার কাছে খুব বেশি স্টাইলটা সুন্দর মনে হয়নি, কিন্তু তারপরেও এটা কিন্তু আমি একজন যে ফ্রিল্যান্সার, এটা আমার একটা পরিচয় বলা চলে, যে আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে পেওনিয়ারের প্রোগ্রামে দাওয়াত পেয়েছি, এবং সেই প্রোগ্রামে ফ্রিল্যান্সার হিসাবে এই কার্ডটি গিফট পেলাম। তো এই কার্ড সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব, যে এই কার্ডের আসলে আরো কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কিভাবে এই কার্ডটি পাবেন, সেটা আমার এই কার্ড যে ভিডিওতে আনবক্সিং করেছি সেটাতে বলে দিয়েছে, এবং কোথায় ফোন দিলে পাবেন সেটাও বলে দেওয়া আছে। তারপরে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি বলে দিব এবং নাম্বার দিয়ে দিব, কোথায় যোগাযোগ করলে আপনারা কার্ড পাবেন একদম ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, আপনাকে শুধু একজন ফ্রিল্যান্সার হতে হবে, এবং অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। যদিও আমার পাসপোর্ট এবং ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট কিছুই চাইনি তারা, কারণ তারা অলরেডি যেহেতু পেওনিয়ারের প্রোগ্রামে আমাকে দেখেছে, দাওয়াত পেয়েছি, আমি একজন ফ্রিল্যান্সার না হলে তো ওখানে দাওয়াত পাবো না। তো যার কারণে আমার কাছে অত কিছু চাইনি বা প্রয়োজন হয়নি আমাকে কোনো কিছু দেওয়ার, কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে, এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন, এরকম তথ্য যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।